স্বর্ণ উত্তোলন প্রক্রিয়া সারা বছর হয়। আশেপাশের অঞ্চলের স্থানীয় উপজাতি ও শ্রমিকরা বালি ফিল্টার করে নদীর তল থেকে সোনা বের করেন। বর্ষাকাল ছাড়া সারা বছরই এই কার্যক্রম চলে। নদীমাতৃক দেশ ভারত, কিন্তু আজ আমি আপনাদের এমন এক অনন্য নদীর কথা বলবো যেখানে সোনা পাওয়া যায়। এটি ভারতের একমাত্র নদী যেটিতে আজও সোনার কণা প্রবাহিত হয় বলে বিশ্বাস। এটা দেখতে হলে আপনাকে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে যেতে হবে। আর রাঁচির শহরের ব্লকে আপনি একটি ছোট্ট কূপ দেখতে পাবেন, যাকে রানীচুয়া কূপও বলা হয়। এই ছোট কূপ থেকে 474 কিলোমিটার দীর্ঘ সুবর্ণরেখা নদীর উৎপত্তি, যা সরাসরি বঙ্গোপসাগরে পড়েছে। আর কথিত আছে এই কূপটি অত্যন্ত পবিত্র এবং লোকেরা এটিকে পূজাও করে। পুরোহিত দেবেন্দ্র পণ্ডিত বলেন এখান থেকেই সুবর্ণরেখা নদীর উৎপত্তি। এখানে একটি ছোট স্রোত বের হয় যা পরবর্তীতে বিশাল আকার ধারণ করে। আরও জানান, বহুবার মানুষ এই নদীতে সোনার কণা দেখেছে। কথিত আছে যে যে ব্যক্তি এখান থেকে সোনার কণা নেওয়ার চেষ্টা করে সে রহস্যজনকভাবে মারা যায় বা দুর্ঘটনায় পড়ে। এই কারণে এখান থেকে স্বর্ণ নেওয়ার কথাও কেউ ভাবে না। আর পূর্বপুরুষরা বলেন প্রায় 70 থেকে 80 বছর আগে এই নদীতে বেশি সোনার কণা বের হতো, তাই এই নদীর নাম হয় সুবর্ণরেখা। কিন্তু এখন সেখানে সোনার কণার সংখ্যা অনেক কমে গিয়েছে। এখন প্রতি মাসে 1 বা 2 কণা সোনা দেখা যায়। এই নদীটি ঝাড়খণ্ডের দীর্ঘতম নদী। এটি অত্যন্ত পবিত্র নদী হিসেবেও বিবেচিত হয়। মানুষ পূজায় এই নদীর জল ব্যবহার করে। তারা কুয়ো থেকে জল নিয়ে যায় বাড়িতে। স্বর্ণ উত্তোলন প্রক্রিয়া সারা বছর হয়। আশেপাশের অঞ্চলের স্থানীয় উপজাতীয় শ্রমিকরা বালি ফিল্টার করে নদীর তল থেকে সোনা বের করেন। বর্ষাকাল ছাড়া সারা বছরই এই কার্যক্রম চলে। সোনার কণার আকার ধানের শীষের সমান বা তার চেয়েও ছোট হয়।